হ্যালো বন্ধুরা, আজকে আমার মায়ের তৈরি প্রথম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছের পাতলা ঝোল। তো শুরুতে ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর একটা শিলনোড়ার সাহায্যে কিছু কাঁচা পাকা লঙ্কা, জিরা এবং রাঁধুনি বেটে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে মিক্সিও ইউজ করতে পারো। তারপর মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা ম্যারিনেট তৈরি করে নেব। তোমরা নুন হলুদের সাথে চাইলে সর্ষের তেলও অ্যাড করতে পারো। তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মাছগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। তেল নিজের পরিমাণ মতো তোমরা ইউজ করবে। আমরা একটু তেল কম খাই, তাই আমরা তেল কম ইউজ করেছি। মাছগুলো ভাজা হলে সেইগুলোকে তুলে নিয়ে ওই এক তেলের মধ্যেই কেটে রাখা কাঁচকলার টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, আমাদের ছিল তাই আমরা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আগে থেকে তৈরি করে রাখা ওই পেস্টের সাথে সামান্য পরিমাণ হলুদ এবং জল মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটাকে আরও পাতলা করে নিলাম। পরে কড়াইতে গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেস্টটাকে অ্যাড করে তাতে হালকা লবণ করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভেজে রাখা কাঁচকলাগুলোকে তারপর ধীরে ধীরে অ্যাড করব। তাতে পরিমাণ মতো জল অ্যাড করে 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে তার মধ্যে ভেজে রাখা মাছ ও বেগুন দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। সময় হয়ে গেলে ঢাকনা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তোমরাও বৃষ্টির দিনে বানিয়ে ফেলতে পারো এই ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। দারুণ লাগবে গরম ভাতের সাথে। এবং অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে তোমাদের কেমন লেগেছে আমার মায়ের তৈরি এই রেসিপিটা। চলো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে নতুন একটা রান্নার সাথে। ততক্ষণের জন্য টাটা।